শামীম পাটোয়ারি ব্যস্ত ফিল্ডিং প্র্যাকটিস সেশনে। এমনিতে তার জেনারেশনটাই ফিল্ডিংয়ে বেশ পাকা, কিন্তু নিয়মিত চর্চায় না থাকলে যে কোনো স্কিলে তো মোর্চে ধরতে বাধ্য। তেমনি ভালো উইকেটে না খেলতে খেলতে কি শর্ট খেলার স্কিলে জং পড়ে গেছে টাইগার ব্যাটারদের? বাস্তবতা যাই হোক, অ্যানালিস্টরা অন্তত তাই মনে করেন। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে সেই মোর্চে ছাড়িয়ে শামীম লিটনরা চকচকে শট মেকিং অ্যাবিলিটি তৈরি করতে পারবে তো? বিসিবির সামনে সেই চ্যালেঞ্জটাই রয়েছে। টি-20তে দুনিয়া জোড়া 200 রান কোনো ব্যাপারই এখন নয়, সেখানে টাইগাররা ওই জায়গাটা ক্রস করতে পারে কালে ভদ্রে। সাইফ হাসান আসার পরে যথেষ্ট উন্নতি হয়েছে, কনসিস্টেন্সি এসেছে। ইমনকেও নিয়েও কিছু কাজ হয়েছে, রিসেন্টলি কিছু কাজ করেছে কোচরা, ইমাম, তামিম এদেরকে নিয়ে। সো টপ অর্ডারে কিছুটা আগের তুলনায় আরও ভালো কনসিস্টেন্সি, যেটা বলবো। সবাই কিন্তু ভালো খেলে, কিন্তু কারণ আমরা ইমনকেও দেখেছি সেঞ্চুরি করতে, গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলতে, তামিমকেও দেখেছি, সাইফ তো অবশ্যই খেলেছে, কিন্তু কথা হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে। সেই জায়গাটাতে আমাদেরকে দেখাতে হবে যে আমরা কনসিস্টেন্ট, এবং সেটা নিয়েও কাজ হচ্ছে। এবারে বাংলাদেশি ব্যাটারদের জন্য ভালো একটা সুযোগ, কারণ বিশ্বকাপের আগে বিপিএল খেলার সুযোগ পাচ্ছে তারা। ড্রেসিং রুম শেয়ারের সুযোগ পাচ্ছে অনেক ভিনদেশি হার্ড হিটারের সাথেও। কিন্তু সমস্যা হলেও এই বিপিএল শেখার নয়, বরং পারফরমেন্সের জায়গা, যেটা দেখিয়ে একজন অবহেলিত ক্রিকেটারও পেয়ে যেতে পারেন মাইলেজ এবং এক্সপোজার। বিসিবি অবশ্য বলছে পারফরমেন্সের গ্রাফ ওপরের দিকে নিতে ব্যাটাররা আগের চেয়ে বেশি মরিয়া। বিশ্বকাপ না থাকলেও কিন্তু আমাদের এটাই উদ্দেশ্য থাকতো যে আমরা যতটা সম্ভব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট করতে চাই, এবং সেখানে যেন সুযোগ থাকে, 180 কিংবা 200 রান করার সুযোগ থাকে। করতে পারলো কিনা সেটা তো অন্য ব্যাপার, কিন্তু উইকেটে যেন সেই সুযোগটা থাকে। বিপিএল এর পরেই বিশ্বকাপের দামামা, হাতে রিকভারির সময় নেই বললেই চলে। তাহলে প্লেয়ার্স ফিটনেস নিয়ে খানিকটা শঙ্কা তো থাকছেই, বিশেষ করে বোলারদের। বিসিবি বলছে আসর জুড়ে এই ইস্যুতে থাকবে নজরদারি। আমরা কন্টিনিউয়াসলি কিন্তু মনিটরিংয়ের মধ্যে রাখবো আমাদের প্লেয়ারদের দিকে, যারা সম্ভাব্য খেলোয়াড় যারা আছে বিশ্বকাপে যারা খেলবে, তাদের দিকে আমাদের নজর থাকবে। আমাদের ফিজিও বা আমাদের ট্রেনার, এরা যারা আছে, আমাদের অ্যানালিস্ট, এদের কন্টিনিউয়াস সাপোর্ট থাকবে ওদের জন্য। আমার মনে হয় যে এরকম কোনো কেস হলে আমরা দলের সাথে যোগাযোগ করবো, দলের সাথে আলোচনা করবো, কারণ আলটিমেটলি বিশ্বকাপে ভালো পারফর্ম করাটা খুব জরুরি, এবং সেই ক্ষেত্রে খেলোয়াড়দের বেস্ট ফর্মে থাকা, হেলথ ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ খুব জরুরি। বাংলাদেশের জন্য সুবিধা, এবারের টি-20 মহারণ পার্শ্ববর্তী দেশেই কন্ডিশন অ্যাডজাস্টমেন্টের ঝক্কি কম, সেই সাথে আছে প্রস্তুতি ম্যাচের সুযোগ। তবে তার আগে নিজেদের সিনক্রোনাইজেশন আর টপ অর্ডার ক্রাইসিস ম্যানেজমেন্টের অংশ সাইফ হাসান, তানজিদ তামিম কিংবা লিটন দাসের ধারাবাহিক হওয়ার উপরই আসলে নির্ভর করছে অনেক কিছু। খালিদ জামিল, একাত্তর।